এই মহিলাটি সত্যিই খুব দুর্ভাগা। সে একটি পার্টিতে যোগ দিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে জোরপূর্বক ধরে নিয়ে গেল একটি গোপন জিজ্ঞাসাবাদ কক্ষে, আর সেখান থেকে তার জীবন জাহান্নামে পরিণত হলো। এই মহিলার নাম ছিল কাওয়াসামি ফাজি। তিনি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী ছিলেন। যদিও তার বয়স 50-এর বেশি, তিনি খুব যত্ন নিতেন নিজের, তাই এখনও বেশ আকর্ষণীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী ছিলেন তিনি। কিন্তু সেই পার্টিতে এক বৃদ্ধ ব্যক্তি, যার নাম ছিল ওয়াতানাবে, তার উপর কুনজর দেয়। এই লোকটিকে বাইরে থেকে ভদ্র মনে হলেও সে আসলে ছিল একজন ভয়ঙ্কর মানুষ। যেসব নারীর ওপর তার নজর পড়ত, তাদের কেউই তার হাত থেকে রেহাই পেত না। সেই রাতে ওয়াতানাবে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে চক্রান্ত করে ফাজির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে জোর করে তার ব্যক্তিগত বাড়িতে নিয়ে যায়। তারপর ফাজিকে বাধ্য করার জন্য তার স্বামীকেও ধরে নিয়ে আসা হয়। এরপর তারা ফাজিকে তার পোশাক খুলতে বলে। ফাজি প্রথমে রাজি হয়নি, কিন্তু তার স্বামীর জীবন নিয়ে হুমকি দিলে সে নিরুপায় হয়ে বাধ্য হয়। সে ভাবছিল হয়তো শুধু রেপ করেই ছেড়ে দেবে, কিন্তু সে বুঝতেই পারেনি যে এটি ছিল তার জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। তারা তাকে রেপ করার পাশাপাশি অবর্ণনীয় পাশবিক নির্যাতন করে। এই ঘটনার পর এক তরুণ সেনা সদস্যের মনে অনুশোচনা হয় এবং সে চুপি চুপি ফাজিকে পালাতে সাহায্য করতে চায়। কিন্তু ঠিক তখনই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে হাজির হয়। তরুণ সেনাটি কোনো উপায় না দেখে সরাসরি তাকে গুলি করে হত্যা করে এবং ফাজিকে নিয়ে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত এক গভীর বনের মধ্যে একটি পরিত্যক্ত কাঠের ঘরে আশ্রয় নেয়। ফাজি ভেবেছিল এই সেনাটি সত্যিই তাকে সাহায্য করতে চায়, কিন্তু কিছুক্ষণ পর যখন সে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলল, তখন সেই সেনা তার আসল রূপ দেখায়। এই তরুণ সেনাও তাকে রেপ করে। গল্পের শেষ অংশে সেনাবাহিনীর দল তাদের খুঁজে বের করতে সেনা কুকুর ব্যবহার করে এবং দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে ফেলে, কারণ ওই সেনাটি তার কর্মকর্তাকে হত্যা করেছিল, যা একটি বড় ধরনের অপরাধ। তাই তাকে এবং ফাজিকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়।